আমার মাজা ধরে গেল সালা। এদিকে ঠেলা, ওদিকে দুটো, দুনিয়ার সব লোক যেন আজ গড়িয়াহাটে যাচ্ছে। আর এই পাশে এই সামনের সিটের লোকটা যেন উসকুস উসকুস করছে, নামবে নাকি ব্ল্যাঙ্ক ফায়ার করছে। না, এই তো প্যান্টটা কোমরের উপর টানলো, নিঘাত নামবে। উঠে সিট ছেড়েছে। বাপরে, আহ কি আরাম! প্রায় এক যুগ যেন বাঁশের রড ধরে ঝুলছিলাম। এই যে উঠুন তো। কাকে বলছেন? আরে আমার দিকে তাকান। হ্যাঁ? আরে আমার দিকে তাকান। আরে আমি কি তেরা? না তো। তবে আপনার চোখ দুটো তো রীতিমতো সুন্দর, যাকে বলে ওই পটল চেরা। সেটা ইফটিজিং হচ্ছে। আরে না না, আপনাকে রাস্তা বলে একে আমিই সামনে দিতে পারি। বারে, আপনিই তো জানতে চাইলেন আপনার চোখ দুটো কেমন। কে রে? হ্যাঁ, কি বললাম আর কি মনে করলো? কাকে দিয়েছে রাজার পাট? আরে বাস, আপনি আমাকে চেনেন নাকি? বুঝু কোন লোককে? তাহলে নাম জানেন কি করে? রাজা। অদ্ভুত কিছু। হ্যাঁ দাদা, আলিপুর থেকে আসছেন নাকি? আরে সেটাও জানেন? না জানা কি আছে ভাই, দেখেই তো বোঝা যাচ্ছে এইমাত্র চিড়িয়াখানা থেকে ছাড়া পেয়েছে। যা বলার সবই তো আপনার চোখে চোখ রেখে বলছি। আপনাকে বলছি সিটটা ছাড়তে, বুঝতে অসুবিধা হচ্ছে? সিটটা ছাড়ুন। ও বুঝেছি। কি হলো? এই ঘাড় ঘুরিয়ে উপর দিকে কি দেখছেন? পকেট মার হইতে সাবধান। কি কথা বলছেন? হ্যাঁ খবরদার মুখ সামনে কথা বলবেন। যাব বাবা, যা লেখা আছে তাই তো বলছি দিদি। আপনার কিছু বলার থাকলে বাস কোম্পানিকে বলুন। এখানে লেডিস না লিখে পকেট মার লিখে রেখেছে, সে দোষ কি আমার? হ্যাঁ হ্যাঁ ঠিকই লিখেছে। হ্যাঁ ওরা আগে থেকে জানতো যে আপনি এখানে বসবেন। এই যে দাদা, শুনছেন? আরে আরে কি হলো নাকি? এই ঘুমন্ত মানুষটাকে জাগাচ্ছেন কেন? না তেমন কিছু নয়, আপনি ওকে পকেট মার বললেন কি না সেইটা জানাতে। আমি মোটেও ওকে পকেট মার বলিনি, আপনাকে বলেছি। কিন্তু লেখাটা তো ঠিক ওর মাথার ওপরেই, তাই না? উফ, আরে বাজে না, ওকে সিটটা ছাড়ুন না। কিন্তু এটা তো লেডিস সিট নয়। আমি কি একবারও বলেছি এটা লেডিস সিট? তাহলে সিটটা আমার। এই কন্ডাক্টর দা, ও কন্ডাক্টর দা। ও আরে এই ভিড় ছেড়ে এত দূর আসবে না, একটু ফাঁকা হলে টিকিট কাটবেন। না টিকিট নয়, আমি জানতে চাইছিলাম যে সিটগুলো বাস কোম্পানি না বিশেষ কারোর বাপ ঠাকুরদা। এই খবরদার খবরদার বলছি, লিমিট ছাড়িয়ে যাচ্ছেন কিন্তু। দেখুন, আপনি শুধু শুধু ঝামেলা করছেন। আমার সামনের সিটটা খালি হয়েছে, আমি বসেছি। আপনার সিটটা যখন খালি হবে আপনি বসবেন। আমিও তো সেটাই চাইছি, কি আমার সামনের সিটটা খালি করতে। কারণটা জানতে পারি কি? অবশ্যই, আরে যা বলছি আপনার ভালোর জন্যই বলছি। আমার ভালোর জন্য? নিশ্চয়ই। আর এই সিটটা না ছাড়লে আপনারই বাড়ি গিয়ে মন খারাপ হবে। মন খারাপ? খামোখা মন খারাপ হতে যাবে কেন? বারে, আপনার চোখ মুখ দেখে তো বেশ বোঝা যাচ্ছে আপনি মানুষটি খারাপ না। বাড়ি গিয়ে আপনার মনে করতে বাধ্য যে একজন হাট্টা কাট্টা ইয়াং ম্যান হয়ে একজন ভদ্র মহিলাকে এরকম একটা ভিড় বাসি ঠেলাঠেলি কুতুকুতির মাঝখানে দাঁড় করিয়ে রাখলে তা নামবে কোথায়? গড়িয়াহাট। বুঝতে পারছেন না, আশেপাশে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ে বসে রিয়ালিটি শো দেখছে। উড়ে 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 পড়ুন, অর্ধেক রাস্তা তো চলে গেলেন। এরকম সুযোগ কিন্তু আর পাবেন না। তা পাবো। উঠে দাঁড়ালেন তাহলে, থ্যাংক ইউ। আমি না সত্যি ভাবিনি। কোমরটা ছেড়েছি, তবে মাথাটা ধরে যাচ্ছিল অগত্যা। কিছু বললেন? হ্যাঁ বলছিলাম, কতক্ষণ ঝামেলা করে আমাকে সিট থেকে যে ওঠালেন, এবার নিজে বসুন। এই তো হয়ে গেছে, এই বসছি। দিন আপনার ব্যাগটা দিন। থ্যাঙ্কস। আমার শরীর এবং ব্যাগ দুটোরই ওজন বহন ক্ষমতা আমার আছে। বাহ, রাগ দেখাচ্ছে। বেশ, উঠে যাচ্ছে। না থাক, এই বেশ আছে। হ্যাঁ আমি ঠিক বুঝতে পেরেছি, আপনি ভেতর ভেতর বেশ চটে গেছে। আসলে এমন অবস্থায় আপনি উঠে না দাঁড়ালে না। ঠিক আছে ঠিক আছে, এবার কিন্তু আমি বসবো না। সো সুইট। আপনি না, না না আপনি না, আরে আপনাকে সুইট বলিনি। উফ, এই যে দাদা, একটা গড়িয়াহাট আর একটা ট্রায়াঙ্গুলার। ছি ছি, এ কি কাণ্ড! আমার ভাড়া আপনি দেবেন কেন? কেন? সবসময় আপনারা পুরুষ মানুষ হয়ে সব সুযোগ নেবেন কেন?
আমরা কি অক্ষম, অবলা? কে বলেছে? তবে ব্যাপার কি, আমি টিকিট কাটলে কেবল আমার টিকিটটাই কাটতাম। বারে, এতটা রাস্তা একসাথে এলাম, আলাদা আলাদা টিকিট কাটলে লোকে কি বলবে? এই নিন টিকিট। আর এই নিন। আরে আরে করছেন তা কি? আরে পকেটে হাত ঢোকাচ্ছেন কেন? টিকিটের পয়সাটি আপনাকে ফেরত দেওয়ার জন্য। না, একদম না। কি হলো? এবার কিন্তু আমি সত্যি সত্যি খুব রাগ করব। আরে আপনি আমার এত বড় উপকার করলেন। না না, ইয়ার এমন কি? তাছাড়া এই সুযোগে আমারও কোনো উপকার হয়ে যেতে পারে। উপকার? আপনার? এই ভিড়ের মধ্যে আপনাকে টেনে দাঁড় করে আপনার উপকার করলাম? ঠাট্টা করছেন? না না, ঠাট্টা নয়। আসলে এই মুহূর্তে আমি আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। হয়তো আপনি নিজেই পরে রিয়েলাইজ করবেন। হ্যাঁ, হেয়ালি করবেন না, ঝেড়ে কাশুন। আমার মতো একজন মুখচোরা মানুষ যে সম্পূর্ণ অপরিচিত একজন মহিলার সঙ্গে এতক্ষণ কথা বলতে পারে তা আমার নিজেরই ধারণা ছিল। হ্যাঁ, এমন অনেক কিছু হয় মশাই যে আমরা আগের সেকেন্ড অবধি ধারণা করতে পারি না, তাই না? তা যা বলেছেন। একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না না, বলুন বলুন। আরে বাসটা যা টিকে করে যাচ্ছে না। হ্যাঁ, সামনে জ্যাম আছে, বোধহয় কোনো মিছিল টিছিল যাচ্ছে। বলছিলাম যে আপনি কি এই অঞ্চলেই থাকেন? আরে না না, আমার বাড়ি সেই ডানলপ ছাড়িয়ে। তাহলে এদিকে অফিস বোধহয় আমি বোধহয় একটু বেশি কৌতূহল দেখিয়ে ফেলছি। আরে না না, তাতে কি হয়েছে? আসলে আমি যে কোম্পানিতে আছি না, তাতে অনেক সময় কলকাতার বিভিন্ন দিকে ঘোরাঘুরি করতে হয়। এই চলি, হ্যাঁ, আমার স্টপ এসে গেছে। এই যে দাদা, এই একটু বলবেন ভাই। এই যে শুনছেন ম্যাডাম? এই কি? কি ব্যাপার? আপনি? আপনার তো গড়িয়াহাটে আমার কথা ছিল না? এই ঠট্টর টক করে গাড়িগুলো মার্গে নামলেন কেন? এই কি, আপনি এরকম আটকে উঠলেন কেন? বিশ্বাস করুন, আমার কোনো বদমতলব নেই। আসলে বাসটা তো জ্যামে এগোচ্ছিলই। গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ যাওয়া যায়? ও তাই? হ্যাঁ, আমি তো আপনার পিছন পিছনই বাস থেকে নামলাম। আপনি খেয়াল করেননি দেখে বাধ্য হয়ে পেছন থেকে ডাকলাম। মানে আপনার নামটাও তো জানা হয়ে ওঠেনি। দেখুন, মেয়েদের সঙ্গে এভাবে আলাপ করার পদ্ধতিটা না বেশ পুরনো। এটা নতুন কিছু ভাবতে পারলেন না? বিশ্বাস করুন, আপনি যেরকম ভাবছেন ব্যাপারটা মোটেও তা না। আসলে আমি যতক্ষণ বাসে ছিলেন ততক্ষণ কাজটা হয়ে উঠছিল না। এই কাজ? কি কাজ? না মানে ওই আলাপটা আর কি। আসলে আপনার মতো এরকম মহিলা আমি আগে বিশেষ দেখিনি তো, তাই। আপনি প্লিজ ওরকম রাগি চোখে তাকাবেন না, আমার খুব ভয় লাগছে। আসলে বাসটা এমন আস্তে আস্তে যাচ্ছিল যে ভাবলাম এইটুকু তো পথ হেঁটেই চলে যাই। চিৎকার করবো? কেন? এই ছেলেটা আমাকে একবার ফলো করছে এই বলে। আরে আরে কি হলো? দৌড়াচ্ছে কেন? বাসের টিকিটটা এখনো ফেরিনি, জোরে দৌড় লাগালে এখনো ধরা যেতে পারে। আরে আরে দাঁড়ান দাঁড়ান, আমি চিৎকার করবো না, প্রমিস প্রমিস। বাবা, খুব জাদুর লাগালেন। তা আপনি যেন কি একটা বলছিলেন আমার মতন? আপনার মতো সাংঘাতিক মহিলা আরে কেউ দেখিনি। হ্যাঁ, আমিও না আপনার মতন ভীতু পুরুষ মানুষ দুটো দেখিনি। ভীতু? আমি? না তো কি? হ্যাঁ, যে এক ধমকে নিজের সিট অন্য লোকে ছেড়ে দেয়, সে ভীতু না তো কি? হ্যাঁ, বাড়ি, ওটা তো ভদ্রতা। বাহ, আজকালকার দিনে দেখছি ভীতুরাই ভদ্র হয়। ঠিক এই ধরনের কথাবার্তার জন্যই আপনাকে আমার অন্যরকম লেগেছে মিস। মেয়েদের নাম জানার এই কায়দাটাও যথেষ্ট পুরনো স্যার। কিন্তু এছাড়া যে আর কোনো কায়দা আমার জানা নেই। বাবা, বেশ বুলি ফুটেছে দেখছি। সৎসঙ্গে স্বর্গবাস কথায় তৈরি আছে। আসলে অনেকদিন সেলস লাইনে ছিলাম, বিশেষ বিশেষ পরিস্থিতিতে তো কথাবার্তা বলতেই হতো। তবে হ্যাঁ, আমাদের লাইনে মহিলাদের সঙ্গে খুব বেশি ডিল করতে হতো না বলে ওই জায়গায় একটা ব্যথা হয়ে গেছে। ব্যথা? কিছু মনে করবেন না ম্যাডাম, ঠিকের ভাষা বেরিয়ে গেল। ঠিক? বাহ, আপনি ঠিকও মারতেন বুঝি? হ্যাঁ, তা চেহারাটা দেখে তো বোঝা যায় না। হ্যাঁ, মুখে চোখে একটা কমপ্ল্যান বয় মার্কা বিজ্ঞাপন লাগিয়ে তো ঘুরে বেড়াচ্ছে। দিল কো দেখো, চেহারা না দেখো। সরি, একটু
একটু বেশি বাচালতা করে ফেলছি বোধহয়। না না ঠিকই আছে, আপনাকে বেশ ইন্টারেস্টিং আইটেম মনে হচ্ছে, সময় পেলে কালচার করা যেত। তা এক কাপ করে চা খেতে খেতে কালচার করলে হতো না? চা? না না, আমার খুব তাড়া আছে, আপনার সাথে কথা বলতে বলতে না আমি খেয়ালই করিনি এই অনেকটা দেরি হয়ে গেছে। এক কাপ চা খেতে আর কতক্ষণ লাগবে প্লিজ? না না দাদা, আজ না, আরেকদিন। হ্যাঁ আজ না হলে কি আর একদিন হবে? এতক্ষণ যখন দেরি হয়েই গেল, আর তো 2 মিনিট। আর দেখুন আমরা চায়ের দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। এই যে ভাই, দুটো স্পেশাল। দাঁড়ান দাঁড়ান, আমি দিচ্ছি। না না, এটা আমি দেবো। কেন? আপনি দেবেন কেন? আমাকে আর আপনাকে আমি কিছুতেই দিতে দেবো না, আমি যখন দেবো বলেছি আমিই দেবো। এটা ঠিক না। বাস ভাড়া আপনি দেবেন, চায়ের পয়সা আপনি দেবেন। আচ্ছা, আপনি আমায় কোনো খরচ করতে দিচ্ছেন না কেন বলুন তো? আরে আপনারা পুরুষ মানুষেরা কি ভাবেন বলুন তো? হ্যাঁ, মহিলাকে স্পন্সর করাটা কি আপনাদের মৌলিক অধিকার? আর মেয়েরাও হচ্ছে সেই রকম, সঙ্গে একটা ছেলে ছোট থাকলে কিছুতেই পার্সে হাত দেবে না। এই নিন দাদা, দুটো চা 20 টাকা তো? চাটা কিন্তু খাসা বানিয়েছে, থ্যাংক ইউ। তা আপনি সেলস লাইনে আছেন বললেন, তাই না? না, এখন ঠিক নেই, ছিলাম। কি ওষুধ কোম্পানি? না, এত বড় সড়ো ব্যাপার নয়, রিসেলের লাইন। রিসেল? ব্যাপারটা কি বলুন তো? কেন? আজকাল ফ্ল্যাট, গাড়ি সবই তো রিসেল হচ্ছে। অবশ্য ছোটখাটো জিনিসপত্র রিসেল করতাম। ও চলি। হ্যাঁ, বেশ ভালো লাগলো, আজকের দিনটা মনে থাকবে আপনাকেও। 9877247992 মানে? আমার মোবাইল নাম্বার। যদি কখনো মনে হয় ফোন করবেন, ভালো লাগবে। দাঁড়ান দাঁড়ান, সেভ করে দিন। একটু আগে কি বললেন? আমায় মনে রাখবেন। সামান্য 10টা সংখ্যা মনে রাখতে না পারলে একটা গোটা মানুষকে মনে রাখবেন কি করে? আবার বলছি, 9877247992। ওকে, চলি তাহলে, আবার দেখা হবে। কে জানে। আমার মন বলছে নিশ্চয়ই দেখা হবে। বাই। হ্যালো। এ কি আপনি? অবাক হচ্ছেন তো? হ্যাঁ মানে আমার ফোনটা আপনার কাছে গেল কি করে? ঠিক যেভাবে আমার পার্সটা আপনার কাছে গেছে। মানে আপনি বুঝতে পেরেছিলেন কখন? ঠিক আমাকে ওঠানো আর আপনার সিটে বসার মাঝের সময়টুকুতে। তো তখন কিছু বলেননি কেন? বললাম না, আমিও আগে এই লাইনে ছিলাম, রিসেল লাইন। এর ওর ব্যাগ বা পকেট থেকে মালপত্র ঝেড়ে চোরা বাজারে বিক্রি করে দেওয়া। তাহলে তো আমরা। ঠিকই ধরেছেন, আর সেই কারণেই আমি হল্লা করিনি। খুব ভালো মতো জানা আছে না পাবলিক ধরলে কেমন হালত হয়। হ্যাঁ, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। না না, ধন্যবাদ দেওয়ার কি আছে? আমিও তো আর আপনাকে ছেড়ে কথা বলিনি। বেশ কিছুদিন হলো জানেন লাইন ছেড়ে দিয়েছিলাম, কিন্তু চোখের ওপর তো আর অত বড় লস মেনে নেওয়া যায় না, তাই বলতে পারেন একান্ত বাধ্য হই। আচ্ছা, আপনি যে টেলিফোন বুথটা থেকে ফোন করছেন সেটা নিশ্চয়ই বেশি দূরে নয়? না। তাহলে দেরি না করে চলে আসুন। আমাকে যেখানে ছেড়ে গেছিলেন ফোনটা আসার অপেক্ষায় ঠিক সেইখানটাতেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কিছু মনে করবেন না, আপনাকে সিট থেকে ওঠাতে না আমার বড্ড খারাপ লাগছিল, কিন্তু কি করব, এই কাজটা সময় অর্ধেক হয়েছে আর আপনি চুপ করে বসে পড়লেন, এমন রাগ হচ্ছিল না? পার্সটা ফেরত পেলে আর কিচ্ছু মনে করবো না। আমি আপনার মোবাইলটা হাতে নিয়েই দাঁড়িয়ে আছি। আপনি চাইলে এবার নাম্বারটা মোবাইলেই সেভ করতে পারেন। ও হ্যাঁ, আমার পার্স থেকে 10টা টাকা বার করে নেবেন। কেন, আমার ভাড়া আর চা বাবদ যে টাকাটা আপনাকে ইনভেস্ট করতে হয়েছে, ওহো, আপনার লস হোক তা আমি চাই না। ওই টেলিফোনের বিলটাও নিয়ে নিতে পারেন, ওই খরচটাও তো আমার জন্যই হলো কি না? হ্যাঁ, কিন্তু কিভাবে মোবাইলটা নিলেন বলুন তো? আপনার নামার সময় আপনি একটু তাড়াই ছিলেন, সেই সুযোগে পুরনো অভ্যেসটাকে ঝালিয়ে দিলাম। দেখ কেমন লাগে। একটা রিকোয়েস্ট করব। বুঝতে পেরেছি, কাউকে বলবো না, এই তো? আরে আমি তো নিজের কারণেই বলতে পারবো না। জানেন, আমি সরাসরি কারবারের লাইন ছেড়ে একটা ট্রেনিং স্কুল চালাই। ট্রেনিং স্কুলে পকেট মারদের ট্রেনিং পূর্ণ হয়, সে আমারই কি না। যাক গে, আর বিল ওঠাবেন না, তাড়াতাড়ি চলে আসুন, আমার আবার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ,
যাওয়ার সময় বলেছিলাম কিনা আমাদের আবার দেখা হবে, আপনাকে আমার কাছে ফিরে আসতেই হবে। আপনি মনে করলে আমার ট্রেনিং স্কুলে জয়েন করতে পারেন, তৈরি করে দেবো। ট্রেনিং স্কুলে জয়েন করতে পারেন, বইয়ে গেছে। আর এই তো টিচারের অবস্থা, তারাও ট্রেনিং স্কুল। বারে, আমি তো ধরতেই পেরেছিলাম আপনার ভালোর জন্যই বলিনি, বলতে পারেন ভদ্রতার খাতিরে। হ্যাঁ, আজকালকার দিনে ভদ্রদের কি বলে জানেন? কি? না, একটু অপেক্ষা করুন, ওটা গিয়েই বলছি। কি বলেছিলাম? সেই আমার কাছেই ফিরে আসতে হবে।